হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9:45 আর আমি 9:45 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার চা হয়ে গেছে ফাইনালি। তো আজই ভাবলাম সকালবেলা তো লাল চা খাই, তো আমি ভাবলাম যে না, আজই দুধ চাই খাই। আর বললাম না তোমাদের, কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লাল চা ভালো লাগে না, বুঝেছ। ঠান্ডা ওয়েদারে দুধ চাটাই ভালো লাগে, বেস্ট লাগে। তো আমি করে নিয়েছি, আমার হয়ে গেছে চা। তো এই দেখো বিস্কুটও নিয়েছি, টোস্ট বিস্কুট। নিমকির প্যাকেট আছে, সেগুলো এখনও মানে খোলা হয়নি নিমকির প্যাকেটগুলো। ভাবলাম না, একটা একটা করে শেষ হোক। সব কৌটোতে রেখে দিলে তো ভালো হয়, কিন্তু দেখি সর এগুলো তুলি কেন। আর আজকে আমি কি করব জানো, রাতের জন্য চানা করব, তার জন্য চানা মশলা ভিজালাম, চানা ভিজিয়ে রেখেছি। তো দেখো কি অবস্থা, চাটা ঠিক এই ছাঁকনিগুলোকে নিয়েই প্রচুর সমস্যা, মানে হতে চায় না। গরম নেই, ঢেলেই ফেলি, ব্যাস। বাসন ধোয়া হয়নি জানো, বাসন ধুই নাই আজকে এখনও। আমি যে না, চা খেয়ে নিই, বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে, এখন দেখছি বৃষ্টি পড়ছে। একবারই সেই চান করব যখন, তখনই বাসনগুলো ধুয়ে স্নান করে নেবো, ভালো হবে না বলো? আমি ভাবলাম তাহলে তখনই করবো, এখন চাটা তো খাই। হ্যাঁ দেখো ফাইনালি আমার চা করাও হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষায়। ভিজিয়ে রেখেছি রাতে করব বলে, দেখো ভিজিয়ে রেখেছি। রাতে রান্না করবো আজকে চানা মশলা, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে সব পড়ে আছে বাসন, সকালে রান্না কালকে রাতের খেয়েছি, সেই বাসন সবই পড়ে আছে, কিছুই ধোয়া হয়নি। আর বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না, ওয়েদারটা একদম ঝিমিয়ে গেছে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই বসে বসে, তারপরে গ্যাসটা বন্ধ করলাম না। চাটা শান্তি করে বসে বসে খাই। চলো, দুধ চা দুধ চা, ওই আস্তে আস্তে ছাড়তে হবে, হট করে ছাড়া যাবে না। দেখো ঘরের লাইটটা বন্ধ, আজকে আমি ঘরে বসেই খাবো। বিছানা তোলা হয়নি, দেখো বিছানা, এই দেখো সব কিছু পড়ে আছে, বিছানা সব পড়ে আছে, কাজ হয়নি গো, শুধু রান্নাটা হয়েছে, বুঝেছ, শুধু রান্নাটা কমপ্লিট হয়েছে, কাজ পড়েই আছে সব কিছু। উফ, আর বৃষ্টি হচ্ছে তো বাইরে, টিপটাপ করে কাজগুলো কি করে করব? একটু রোদ উঠলে না কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে, কালকে আবার ঠান্ডাও পড়েছিল, বিশাল ঠান্ডা পড়েছিল কালকে, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে, রাতে প্রচুর ঠান্ডা লাগছিল, বুঝলাম। বাহ, চাটা সেই হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। সেই খেতে, সিঁদুরটার অবস্থা দেখো, এখানে টিপ পরেছিলাম তো, মানে সেই টিপের আঠা লেগেছিল এখানে, তারপর থেকে দেখো টিপের আঠার সঙ্গে সিঁদুরের সঙ্গে মেখে গেছে, নিয়ে পরে আঠাটা উঠছে না, এই যে এতক্ষণ উঠলো আঠাটা। খেয়ে কাজগুলো করি নাকি, খেয়ে দিয়ে কাজগুলো করি।
খাবে এসো, সবাই মিলে খাবো চা, বসে বসে রিল্যাক্স। বিস্কুটটা হেভি লাগে তো। মিষ্টি দিই নাই, মিষ্টি কম, মিষ্টি খাওয়া ভালো না নাকি? মিষ্টি ছাড়া চা করেছি। চিনি ছাড়া, আমার এটাই ভালো লাগে, চিনি ছাড়া চাই ভালো লাগে। এ কিছু ছিড়বি না এখন, ছিড়বি না কোনো প্যাকেট। হ্যাঁ আজকে যদি রোদ উঠে যায় তাহলে কালকে যাবো, আজকে বৃষ্টির জন্য গেলাম না জানো, বিকেলের জন্য। এই বৃষ্টির জন্য আমি কীর্তনে গেলাম না জানো, বৃষ্টি দেখি রোদ ওঠে নাকি, তাহলে কালকে যাব। আমাকে ফোন করবো এখন। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কাজগুলো করে নি ফটাফট করে, তাই তো। তো চলো, তার মাঝখানে মাকে একবার ফোন করব। মা কালকে গেছে, একবারও ফোন করেনি, গান শুনেছে, কেমন গান শুনেছে, কেমন বৃষ্টি হয়েছে ওইখান দিয়ে সেটা দেখি, একবারও ফোন করা হয়নি। হ্যাঁ ফোন নিয়ে গেছে তো। এই চলো, তার মধ্যে কাজগুলো সব কমপ্লিট করে নিই, সব কাজগুলো করে নিই ফটাফট। বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:17। তো আমি আজকে 3টে দিকে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে জাস্ট উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, দুপুরে খেয়েছি, সেই বাসনগুলো আছে সেগুলো ধুতে হবে। ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটুখানি গল্পটা করে আসি, তাই চলে এলাম। বুঝেছ, দাঁড়িয়ে আছি আম গাছের নিচটাতে, আম গাছ কত আম পড়ে গেছে কালকে, মনটা খারাপ। তো ওয়েদারটা বেশ ভালো হয়েছে, ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, ওটাই ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টি আজ আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তারপর পুরো ঝকঝকা হয়ে গেছে, দেখেছ তো। কালকের থেকে ফাটাফাটি রোদ উঠবে। বৃষ্টির জন্য গেলাম না যেন গান শুনতে, ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বৃষ্টির জন্য কোথাও গেলাম না। ঘুমালাম, কিন্তু মনে হচ্ছে ঘুমে পোষায়নি, হাই তুলেই যাচ্ছে, হাই তুলে যাচ্ছে। ও বাসন ছিল যেন, বাসন ধুইনি, ভাবলাম রাতে তো রান্না করতেই হবে, আমি চানা মশলা ভিজিয়ে রেখেছি, রাতে তো আমাকে রান্না করতেই হবে। তো আমি একবারই রান্না করে যা বাসন হয় ধুয়ে নেবো রাত্রেবেলা, এটার প্রোগ্রাম হয়েছে। একটু পরে রান্না বসিয়ে দেবো আমি, এই 6টার মধ্যে রান্না বসিয়ে দেবো আজকে। হ্যাঁ 6টার সময় রান্না বসিয়ে দেবো, তাই না। আর এই চুলটাও আঁচড়ায়নি, ওইভাবেই আছে, চুল মুল কিচ্ছু আছে। ঘুম থেকে উঠেই দেখো পাগলের মতো চলে এসেছি।
ঘুম ভেঙেছে, ঘর ঝাড় দিয়েই চলে এসেছি। ছেলে পড়তে গেছে, ও আসার টাইমও হয়ে গেল, 5:30টায় চলে আসে, আসার টাইমও হয়ে গেল। বুঝেছ? ঠিক আছে, চলো দেখি আলু কাটিগা। আজকে চানা মশলা করবো, আলু দেবো না কি দেবো ভাবছি। আলু দিলে একটু ভালো লাগে, একটা দুটো আলু দিলে ভালো লাগে, তাই তো। দেখি কি করা যায়, চল রান্নার কাছেই যাই। একটু চা খেতে হবে, তার আগে হাতে মুখে জলও দিই নাই। এই দেখো জ্বর ঠসা হয়েছে, দেখেছো আমার রাতে রাতে জ্বর আসে, জ্বর ঠসা হয়েছে দেখো কত বড়, দেখো রাতে জ্বর আসে বলে। চলো বন্ধুরা, আর কথা নয়, ঠিক আছে, কাজটা করে নিই। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:24, আর দেখো আজকে রাতের খাবার রুটি দিয়ে, রুটির সবজি আর কি, তড়কা করেছি, ডিম তড়কা। দেখো ডিম তড়কা করেছি, আটাও মাখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চলে এসছে, এখন তাড়াতাড়ি ফটাফট করে রুটি বানাবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বুঝেছো। আর আজকে কেন, প্রতিদিনই যেহেতু ভোরে উঠতে হয়, তো ওই জন্য আমার একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা কিছু, সবাই তো তাও তো শুতে শুতে 11টা বেজেই যায়। হয়ে গেছে তরকাটা, দেখেছো, তরকা আমার পুরো কমপ্লিট। এখন ফটাফট রুটি করবো, সবারই খিদে পেয়ে গেছে। বিকেলে কিছু খাওয়া হয়নি আজকে, প্রতিদিনই খাওয়া হয়, আজকে খাইনি, আজকে ভালো লাগছিল না খেতে, বিকেলবেলাটা একটুখানি শুধু চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর পাঁপড় ভেজেছিলাম, সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখেছি, খেলো না, আর ওটা একটু খাবো। দেখো ডিম তড়কা কমপ্লিট, ঠিক আছে। কেমন টেস্ট হয়েছে জানি না, তো ছেলে তো একটু খেলো, বললো মা হেভি টেস্ট হয়েছে। টেস্ট হলেই ভালো, খাওয়া যাবে। আর টেস্ট না হলে তো মানে দাদাভাইয়ের মুখটাও কালো হয়ে যাবি, তরকারি টেস্ট হয় নাই, ডিম তড়কাটা ভালো করে করতে পারে নাই, দেখো হয়েছে না। চলো রুটিগুলো করি ফটাফট, বসে আছে রুটি খাওয়ার জন্য সবাই, দেখো বুঝেছ। আর বাসন দুপুরে খেয়েছি, সেগুলো দেখো জড়ো করে রেখে দিয়েছি, ধুয়ে নেই আজকে। আজকে কী হয়েছিল কে জানি, আমার ভাল লাগেনি বাসন ধুতে। খেয়ে শুয়ে পড়েছিলাম, খেয়েছি তো 3টে সময় খেয়েছি, হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিই, চলো খেয়ে দিয়ে আসছি না। 10টা 13, জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, খাওয়া কমপ্লিট সবারই মোটামুটি। চুলটা বেঁধে নিই, চুলটা না বাঁধলে ঘুম হবে না রাতে। আজ সারাদিনে চুলটা আঁচড়াইনি, ওইভাবেই আছে। জানি না কত চুল উঠবে বলে, চুল ওঠে বলে আমি আঁচড়াতে আমার ভয় লাগে, জানো, গাদা গাদা চুল উঠে যাচ্ছে, যখনই আঁচড়াচ্ছি তখনই চুল উঠছে, আমার ভালো লাগছে না।
কালারটা কোথায় রাখলাম? দেখেছো কালারটা কোথায় রাখলাম? কালারটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না তো। চলো, আমার চুল বাঁধা পুরো কমপ্লিট, ঠিক আছে দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। 10টা 22।